আমরা করব টাইমের ডিস্টেন্সের 11 নম্বর পার্ট। যারা এখন পর্যন্ত চ্যানেলে যুক্ত হননি তারা চ্যানেলটিকে প্রতি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো দেরি না করে আজকের প্রথম অঙ্ক করা যায়। 1 নম্বর অঙ্ক বলছে একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিমি পথ অতিক্রম করে যদি গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা কম হয় তবে সমগ্র পথ অতিক্রম করতে 40 মিনিট বেশি সময় লাগে। ট্রেনের গতিবেগ কত? তাহলে আমাদের ডিস্টেন্স কত বলেছে? ডিস্টেন্স বলে দিয়েছে 200 কিমি। 200 কিমি টাইম কত লাগবে? আমরা যদি অপশন টেস্ট করি, আমরা টাইম 200 কিমি আর স্পিড তো জানি না, ঠিক আছে? তাহলে স্পিড ধরে নিলাম যে আমাদের 60 কিমি পার ঘন্টা। তাহলে এখানে সময় কত লাগবে? 0 0 কেটে গেল, 3 6 18, 3 ঘন্টা। আর এদিকে হচ্ছে 2 2 মানে হচ্ছে 2 বাঁচবে, তাহলে এখানে হবে 20 মিনিট। 2 ঘন্টা 20 মিনিট। আবার দ্বিতীয় যখন যদি গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা কম হয় তাহলে কি হবে? আগে এখানে ধরেছিলাম গতিবেগ 60, এখানে ধরবো গতিবেগ তাহলে 10 5 কমে যাবে। 200 মানে 60 ধরেছিলাম তো 10 কমে গেল, তাহলে হয়ে যাবে 50। কাটাকাটি চলে যাবে, তাহলে 5 4 20, 4 ঘন্টা। তাহলে এখান থেকে ডিফারেন্স, সময়ের কত ডিফারেন্স হলো? 40 মিনিটের সময় ডিফারেন্স হলো। এটাই আমাদের বলে 40 মিনিটের সময় ডিফারেন্স। তাহলে আমাদের অপশন সি এখানে উত্তর হয়ে যায় অপশন টেস্টে। এছাড়াও যদি আমরা করতে যাই, যদি অপশন টেস্ট না করে যদি এমনি ভাবে করতে যাই তো একটু বড় হবে। এখানে 200 টাইমের ডিফারেন্স, এখানে টাইম বেরোবে 200 আর এক্স মাইনাস 10 মাইনাস 200 কিমি। এক্স কিমি প্রথমে যে গেল, ধরে নাও যে এক্স কিমি পার ঘন্টা গেল, আবার 10 কিলোমিটার বেগে, তাহলে এক্স মাইনাস 10 এটার ঘন্টা কত হবে? 40 মিনিট। যে মিনিটকে ঘন্টা করে 60 দিয়ে ভাগ। এবারে অপশন থেকে অপশন টেস্ট করে নেব। চলো পরের অঙ্ক দেখো। এক ব্যক্তি 5 কিলোমিটার ঘন্টা গতিবেগে 40 কিমি দূরত্ব যায়, যে প্রতি 6 কিমি অন্তর সে 10 মিনিট বিশ্রাম করে নিল। সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগে? তাহলে এখন ডিস্টেন্স কত বলেছে? ডিস্টেন্স বলেছে 40 কিমি। আর স্পিড গতিবেগ কত? গতিবেগ 5 কিমি পার ঘন্টা। তাহলে আমার টাইম কত লাগছে যদি বিশ্রাম না করে? 40 বলেছে, তাহলে আমার এখানে সময় লাগবে 40/5 ঘন্টা। তাহলে 5 8 40, 8 ঘন্টাটা আমার আছে বিশ্রাম না করলে। এবার বিশ্রাম, তাহলে 40 কিমিতে কবার বিশ্রাম করবে? 6 কিমি অন্তর অন্তর সে 10 মিনিট বিশ্রাম করবে। 6 দিয়ে ভাগ করলে 6 6 36, 4 থাকছে। যখন তারপরে পৌঁছে আসে তার তো বিশ্রাম করছে না, তাহলে 6 বার বিশ্রাম করছে। তাহলে 6 বার বিশ্রাম করতে তার 10 মিনিট, প্রত্যেকবার 10 মিনিট করে বিশ্রাম করতে, তাহলে 60 মিনিট। 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা। তাহলে এর সঙ্গে 1 ঘন্টা আরো যুক্ত হয়ে গেল। তাহলে টোটাল সময় কত লাগছে? 9 ঘন্টা। অপশনের মধ্যে কোথায় আছে? অপশন বি তে আছে 9 ঘন্টা। আশা করি বুঝতে পেরে গেছো। পরের অঙ্ক দেখো। একটি বাসে গতিবেগ 10 কিলোমিটার ঘন্টা বাড়ানো হলে 72 কিমি দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট কম সময় লাগে। তাহলে বাসটির প্রাথমিক গতিবেগ কত? ঠিক আগের মতোই আবার টাইমে ডিফারেন্স বের করে নেব। টোটাল ডিস্টেন্স হচ্ছে 72 কিমি, গতিবেগ ধরে নিলাম এখানে x কিলোমিটার পার ঘন্টা গেল, তাহলে এটা টাইম পেয়ে গেলাম। এখানে টাইম থেকে আবার তার গতিবেগ কি করলো? 10 কিলোমিটার পার ঘন্টা বাড়ালো, আবার গতিবেগ ডিস্টেন্স হচ্ছে 72, এক্স প্লাস 10 সমান সমান 36 মিনিট বলেছে। 36 মিনিট, মিনিটকে ঘন্টা করলে 60। এখান থেকে আবার অপশন টেস্ট করে নেব। তাহলে অপশন টেস্ট যদি করি তাহলে এমন ভাবে করবো যেন আমাদের সুবিধা হয়।
দেখো এটাকে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, 72, 40 এখানে ধরলাম অপশন টেস্টে, 72, 50। দেখো 50 করে 72 দিয়ে ভাগ যায় না, তাহলে আমার এখানে কি হবে, 40 ধরে হবে না। তাহলে এখানে যদি আমি 30 ধরি, তাহলে এখানে যদি 40, তাহলে এটা 40, এবার কাটাকাটি যাবে অবশ্য, 36/60। এটা শূন্য, এটা শূন্য, আর এটা শূন্য কেটে দিলাম। এবার 3, 3 24 72, 4 দিয়ে 4 18 72, 6 6 36। দেখো এখানে 24 থেকে যদি 18 বাদ দিই তাহলে 6 হচ্ছে, মিলে গেল। তাহলে আমাদের এখানে অপশন টেস্টে এক্স এর মান কত হচ্ছে, 30 ধরেছি না, তাহলে এখানে বলি প্রাথমিক গতিবেগ কত হবে, 30 কিলোমিটার পার ঘন্টা। অপশন আমাদের কত হচ্ছে, অপশন বি তে রয়েছে 30 কিলোমিটার পার ঘন্টা। ঠিক এইভাবে করলে তোমাদের টাইমে কম সময়ের মধ্যে ওগুলো হয়ে যাবে। চলো পরের অঙ্ক দেখো। এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করলো, ঠিক আছে। গতিবেগ 5 কিলোমিটার ঘন্টা বেশি হলে 1 ঘন্টা বেশি সময়, 1 ঘন্টা কম সময় লাগতো, এবং গতিবেগ যদি 5 কিমি পার ঘন্টা কম হয় তাহলে তার 5 ঘন্টা বেশি সময় লাগতো। তাহলে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা বের করবো দূরত্ব, ডিস্টেন্স তো জানি না, ডিস্টেন্স ডি। আর আমাদের এখানে স্পিডে বলে দিই x-10, আবার ডিস্টেন্স ডি এখানে দেবো x+5 সমান সমান হয়ে গেল 6। এমন ভাবে করবো, এটা ধরে নিলাম যে আমাদের এখানে দেওয়া আছে 100 কিমি, ডিস্টেন্স আমরা বি ধরে নিলাম 100 কিলোমিটার, আর গতিবেগ 20 ধরলাম, 20 - 10, আবার ডিস্টেন্স 100, 20 + 5 সমান সমান 6 ঘন্টা। কিন্তু টাইমের বলেই দিয়েছে যে 1 ঘন্টা বেশি সময় লাগা, ওদিক 5 ঘন্টা, ডিফারেন্স হলো 6 ঘন্টা ডিফারেন্স। 100/10 বিয়োগ 100/25 সমান সমান 6 ঘন্টা। কাটাকাটি যাবে, 25 4, তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4 মিলে যাচ্ছে আমার। তাহলে আমাদের এখন কি হবে, দূরত্ব কি হবে, 100 কিলোমিটার। 5 নম্বর অঙ্ক। কোনো স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় চড়ে পূর্ব স্থানে ফিরে আসতে মোট 37 মিনিট সময় লাগে। আমি ওই পথ হেঁটে হেঁটে অতিক্রম করি, তাহলে আমার 55 মিনিটে যদি অতিক্রম করি, তো উভয় পথ ঘোড়ায় যেতে তার কত সময় লাগে। 55 মিনিট আমি যদি হেঁটে যাই, ধরুন এখান থেকে গেলাম, এখান থেকে গিয়ে আবার ফিরে আসলাম এখানে, আমার টোটাল কত সময় লাগলো, এখান থেকে ফিরে আসলাম তো কত সময় লাগলো, 55 মিনিট সময় লাগলো। শুধু এখান থেকে এদিকে যেতে তো আমার কত সময় লাগলো, 55কে যদি ভাগ করে দিই, তাহলে 27 2 54, 27.5 মিনিট সময় লাগছে। এখান থেকে এইটুকুটা আসতে আমার 27.5 মিনিট সময় লাগছে। হুম, তাহলে ঘোড়ায় হেঁটে যাচ্ছে, আবার ঘোড়ায় চড়ছে, তাহলে টোটাল সময় লাগছে 37 মিনিট। এবার শুধু যদি ঘোড়ার তলে যদি ওখানে ফিরে আসতে ঘোড়ার টাইম কত লাগবে, 27 মিনিট শুধু হেঁটে যেতে লাগলো। তাহলে এটা বাদ দিয়ে দিলে পেয়ে যাবে 9.5 মিনিট শুধু ঘোড়ায় চড়ে ফিরে আসতে লেগে। তাহলে এখান থেকে এইটুকুটা আসতে ঘোড়া তার লেগেছে 9.5 মিনিট। তাহলে পুরো রাস্তা যদি ঘোড়ায় যায়, তাহলে 9.5 মিনিট কে 2 দিয়ে গুণ করলে তো পেয়ে যাবো 0.918 তাহলে 19 মিনিট সময় লাগবে ঘোড়ায় চড়ে। প্রথমে এখান থেকে ঘোড়ায় চড়ে যাবে, আবার এখান থেকে সে ফিরে আসতে সময় লাগবে তার 19 মিনিট। অপশন বিতে আছে, খুব সহজ ছিল অঙ্কটা। তারপরে অঙ্ক দেখো 6 নম্বর। এ বি একই সময়ে 35 কিমি দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একটি দিকে হাঁটতে শুরু করলো। এ এবং বি এর গতিবেগ যথা 5 কিলোমিটার ঘন্টা এবং 4 কিলোমিটার ঘন্টা। যাত্রা শুরু কত সময় পর তারা আবার সেই স্থানে মিলিত হবে। এরকম একটা বৃত্ত আছে, এখান থেকে যাত্রা শুরু করলো। একজনের আছে স্পিড, এ এর স্পিড আর বি এর স্পিড। এ এর আছে 4 কিলোমিটার পার ঘন্টা আর বি এর আছে 5 কিলোমিটার ঘন্টা। তাহলে স্পিডের ডিফারেন্স কত, 1 কিলোমিটার পার আওয়ার। 1 কিলোমিটার পার আওয়ারটাই তাকে
35 কিমি দৈর্ঘ্য তাকে অতিক্রম করতে হবে। 35 কিমি দূরত্ব, তাহলে কত সময় লাগবে? 35 গুণ, তাহলে 35 ঘন্টা তার সময় বেশি লাগবে। অপশন সি তে রয়েছে, খুব সহজেই হয়ে গেল। 7 নম্বর অঙ্ক, রাম এবং শ্যাম একই সময়ে এ স্থান থেকে 80 কিমি দূরবর্তী বি স্থানের দিকে যাত্রা শুরু করে। তাহলে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 80 কিমি, টোটালটা হচ্ছে 80 কিমি। রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে 10 কিলোমিটার পার ঘন্টা কম। রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে, তাহলে রামের গতিবেগ, রাম শ্যাম, শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি এর সাথে দেখা হয়। ধরে নাও যে শ্যাম এখান থেকে দৌড়াতে লাগলো, দৌড়াতে গিয়ে এখানে পৌঁছে আবার এখানে এসে তার এর সঙ্গে দেখা হলো। কার দেখা হলো? রামের সাথে দেখা হলো। রাম এখান থেকে দৌড়াতে শুরু করলো, এখানে রামের সাথে দেখা হলো। বলছে 20 কিমি দূরে দেখা হলো, তাহলে এইটুকুটা হচ্ছে 20 কিমি। এইটুকু হচ্ছে রাম সে অলরেডি 80 কিমি দূরত্ব অতিক্রম করেছে, তাহলে এইটুকুটা হবে 60 কিমি। তাহলে ডিস্টেন্স কি হবে? তার ডিস্টেন্স রাম দূরত্ব যায় 60 কিমি, শ্যাম দূরত্ব যায় 180, আর ওদিকে 20 যোগ, তাহলে 100 কিমি। স্পিড তো জানি না, তাহলে এখানে কি বলেছে? 10 কিমি পার ঘন্টা কম। তাহলে শ্যামের যদি আমি এক্স ধরে নিই, তাহলে এর হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। তাহলে টাইম দুটোরই তো সেম, টাইম সমান সমান কি হবে? 60/এক্স সমান সমান 100/এক্স প্লাস ওয়াই। কেন এক্স প্লাস 10 হবে, এটা যে 10, এক্স প্লাস 10। ক্যালকুলেশন করলে কি হবে? এখান থেকে ক্যালকুলেশন করলে হবে 100x সমান সমান 60x প্লাস 600। 100টা x থেকে 60x বাদ দিলে 40x হয়ে যাবে, সমান সমান 600। 0 0 কেটে গেল, 4 15 60। x এর মান কত পেলাম? 15। এটা ঘন্টা বেরোবে, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে? অপশন ঘন্টা, বা এখানে টাইম বলেছে 15। তাহলে রামের গতিবেগ কত হবে? রামের গতিবেগ হবে 15 কিলোমিটার পার ঘন্টা। অপশন সি তে রয়েছে 15 কিলোমিটার পার ঘন্টা। পরের অঙ্ক দেখো, 8 নম্বর, একটি পুলিশ একটি চোরকে তাড়া করলো। পুলিশ যে সময়ে 6টি পদক্ষেপ ফেলে, চোর সেই সময় 5টি পদক্ষেপ ফেলে, কিন্তু পুলিশের 3টি পদক্ষেপ চোরের 4টি পদক্ষেপের সমান। পুলিশ ও চোরের গতিবেগ অনুপাত। এটা খুবই সহজ। পুলিশ চোর, তো কি বলেছে? পুলিশের 6টি পদক্ষেপ, চোরের 5টি পদক্ষেপের সমান। আবার বলেছে পুলিশের 3টি পদক্ষেপ, চোরের 4টি পদক্ষেপের সমান। একে অপরের সঙ্গে গুণ করে দেবো। 4 6 24 ইস্টু 3 5 15 পেয়ে গেলাম। এটাই আমাদের উত্তর। তাদের মধ্যে গতিবেগে পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত হবে? পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত হবে 24:15। অপশন ডিতে রয়েছে। 9 নম্বর অঙ্ক, একটি বাঁদর 96 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছে। সে 1 মিনিটে 20 মিটার ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 4 মিটার নেমে যায়। স্তম্ভে উঠতে বাঁদরের কত সময় লাগে?
তাহলে 1 মিনিটে ওঠে, 1 মিনিটে 20 মিটার ওঠে, আবার পরবর্তী 1 মিনিটে সে 20 মিটার নেমে যায়, তাহলে সে 2 মিনিটে সে কত মিটার উঠলো? 2 মিনিটে উঠলো 16 মিটার উঠে। তাহলে দেখো 1 মিনিটে সে 20 মিটার উঠে, আবার সে পরের মিনিটে 4 মিটার নেমে যায়, তাহলে 2 মিনিটে সে 16 মিটার উঠলো। তাহলে বলছে দেখো এখানে বলেছে যে এই যে 96 মিটার শেষে তো উঠে আর তাকে তো ই করতে হয় না, তাহলে 80 মিটার উঠতে তার কত সময় লাগবে শেষে? 80 মিটার উঠতে তার কত সময় লাগবে? 5 দিয়ে গুণ, 5 ষোলো 80, তাহলে 2 আর 5 দিয়ে গুণ, তাহলে 10 মিনিট অলরেডি সময় লাগছে। এবার 96 মিটার থেকে 80 মিটার বাদ দিয়ে দিব, তাহলে 16 মিটার আমার এখনো অলরেডি উঠতে বাকি আছে। 16 মিটার উঠতে যখন বাকি আছে, এই 16 মিটার উঠতে তার কত সময় লাগে? তাহলে লাস্ট 20 মিটার উঠতে, তাহলে 1 মিনিটে উঠে 20 মিটার, তাহলে 20 মিটার উঠে 1 মিনিটে, তাহলে 1 মিটার উঠবে কত মিনিটে? 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড করে দিলাম। 20 ইন্টু 16 মিটার উঠতে তার কত সময় লাগবে? 3 20 60, 3, তাহলে 3 16 48, এটা সেকেন্ড, যেহেতু 60 সেকেন্ডে করেছি। 48 সেকেন্ড সমান কত হবে? 48 সেকেন্ডকে আমি যদি ভাগ করি 60 দিয়ে, তাহলে মিনিট পেয়ে যাব। তাহলে 12 5 60, 12, 4 12 48, তাহলে পেলাম 4/5 মিনিট। তাহলে এই 10 মিনিটের সাথে 4/5 মিনিট যুক্ত করে দেবো, তাহলে কত হবে? 10 পূর্ণ 4/5 মিনিট। অপশন আমাদের কোথায় আছে? অপশন এ তে আছে 10 পূর্ণ 4/5 মিনিট। সমস্ত স্তম্ভটা বাঁধে উঠতে 10 পূর্ণ 4/5 মিনিট সময় লাগবে। চলো এবার লাস্ট অঙ্ক আজকে। স্বাভাবিক বেগে 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তি একই স্থানে পৌঁছাতে 1 ঘন্টা 30 মিনিট দেরি হয়। স্বাভাবিক বেগ নিয়ে চললে কত সময় লাগে? স্পিড কত বলেছে? স্পিড স্বাভাবিক বেগ হচ্ছে 4, 3 চলছে, তাহলে টাইম কত লাগবে? এর টাইম লাগবে 3 ঘন্টা, 4 ঘন্টা। ডিফারেন্স কত পেলাম? 1 ঘন্টা ডিফারেন্স। 1 ঘন্টার সমান বলেছে 1/2 সমান সমান এখানে হয়ে গেল 3/2 ঘন্টা, তাহলে এরও 3/2 গুণ এই 3, মানে এটা তো আমার অ্যাকচুয়াল টাইম, এই 3-এরও 3/2 গুণ করে দেবো, তাহলে পেয়ে যাবো 9/2। 9/2 মানে হচ্ছে 4 পূর্ণ 1/2 ঘন্টা। এটা আমাদের উত্তর, কারণ অ্যাকচুয়াল টাইম এটা। তাহলে স্বাভাবিক বেগে নিয়ে চললে তার 4 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। অপশন আমাদের কোথায় আছে? 4 পূর্ণ 1/2 ঘন্টা। অপশন ডিতে আছে, এই এতে আছে, অপশন এতে রয়েছে 4 পূর্ণ 1/2 ঘন্টা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।